2011 সালে মায়ামিতে নারী পাচারের দায়ে দুজন যুবককে 12 বছরের জেল দেয়া হয়। এরা মডেলিং এর বিজ্ঞাপন দিত। সেসব বিজ্ঞাপন দেখে নারীরা আসলে তাদের গোপনে নেশাদ্রব্য খাইয়ে কিডন্যাপ করত। তারপর জোরপূর্বক ধর্ষণ করে করা হতো ভিডিও। এরপর তা পর্ন হিসেবে দেশে বিদেশে ওয়েবসাইটে ছড়িয়ে দিত তারা। একই বছর এক দম্পতি মানসিকভাবে অসুস্থ এক মেয়েকে চাবুক মেরে দম বন্ধ করে ইলেকট্রিক শক দিয়ে পানিতে চুবিয়ে শারীরিক নির্যাতন করতে থাকে, যতক্ষণ না পর্যন্ত মেয়েটি পর্ন ভিডিওতে অংশগ্রহণ করতে রাজি হয়। সেই মেয়েটির নির্যাতিত অবস্থার ছবি একটি পাবলিকেশনসের ফ্রন্ট পেজেও আসে। সেই মানসিক প্রতিবন্ধী মেয়েটি কি স্বেচ্ছায় পর্ন ভিডিওতে অংশগ্রহণ করেছিল? নিশ্চয়ই না। হ্যাঁ, আমি বলছি না যে পর্ন ইন্ডাস্ট্রির প্রতিটা নারী নির্দোষ। তাদের অনেকেই প্রথম প্রথম টাকার লোভে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে, কিন্তু বাস্তবতা হলো এ কাজে অনেকেরই সম্মতি থাকে না, আর তার পরিমাণ 70 থেকে 75%। পর্ন মুভিতে আপনি সবচেয়ে বেশি যে জিনিসটি দেখবেন তা হলো নারী নির্যাতন। এক সার্ভেতে দেখা যায় সবচেয়ে জনপ্রিয় পর্ন মুভির শতকরা 88তে থাকে শারীরিক নির্যাতন, সেই সাথে পরিবার ও সমাজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। সব মিলিয়ে এক হতাশা গ্রাস করে খায় পর্ন স্টারদের। হতাশা বলতে অনেকেই হাতে নেয় মাদকদ্রব্য। অনেকের অবস্থা এমনও হয়েছে যে পর্ন মুভিতে যা আয় হয় তার অধিকাংশই চলে যায় মাদকের পিছনেই। মাদকের টাকা জোগাতে পর্ন অভিনয়, আর সেই কাজের হতাশা ও অনুশোচনা থেকে বাঁচতে নেশায় ডুব দেয়া। এই দুষ্টচক্রে জড়িয়ে আছে হাজারো পর্ন স্টারের জীবনেই। সমাজ সংসার তাদের ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক আগেই। স্বাভাবিক জীবনে ফেরত আসলেও পুরনো সব কুকীর্তি থেকে যায় ইন্টারনেট জগতে। হাজারো চেষ্টাতেও সেই কর্ম মুছে ফেলার কোনো সুযোগ থাকে না।